হজরতে নিজামুদ্দিন আউলিয়া মেহবুবে ইলাহি রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনি নিজের খানকা শরীফে বসে রয়েছেন এবং সেই সময় একজন ব্যক্তি হজরতের খানকা শরীফে প্রবেশ করেন এবং সেই ব্যক্তি হজরতে নিজামুদ্দিন আউলিয়ার কাছে আরজি করলেন যে হুজুর, আপনি আপনার চাহিদা মুরিদ হজরতে আমির খুসরোকে যে নজরে দেখেন, আমি আপনার কাছে আরজি করছি আপনি আমাকে সেই নজরে একবার দেখেন। তো হজরতে নিজামুদ্দিন আউলিয়া সেই ব্যক্তির কথা শুনে হজরতে নিজামুদ্দিন আউলিয়া খামোশ হয়ে যান এবং কিছুক্ষণ পর সেই ব্যক্তি যখন খানকা শরীফ থেকে বেরিয়ে যায় তখন হজরতে নিজামুদ্দিন আউলিয়া মেহবুবি ইলাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে আমির খুসরুর দিকে তাকালেন এবং বললেন, হে আমির খুসরু, তোমার মতন যোগ্যবান এবং তোমার মতন কাবিলিয়াত হয়তো কোনো জায়গাতে আসুক, তবে তো আমি সেই নজরে ওকে দেখব। কিন্তু আমির খুসরু, আমি পুরো দুনিয়ার উপরে বিরক্ত, কিন্তু তোমার উপরে কখনো বিরক্ত হয় না। শরিয়ত যদি আমাকে জায়েজ দিত আমির খুসরু, তাহলে একই কবরে আমি এবং তুমি একই কবরে দাফন হতাম। ইতিহাসে পাওয়া যায় হজরতে নিজামুদ্দিন আউলিয়ার মন যখনই খারাপ থাকতো তো হজরতে নিজামুদ্দিন আউলিয়ার সামনে যখন আমির খুসরু এসে পৌঁছাতেন তো হজরতে নিজামুদ্দিন আউলিয়া সঙ্গে সঙ্গে মুস্কি হাসি দিয়ে উঠতেন এবং হার পেরেশানি দুঃখ তিনি ভুলে বসতেন। হজরতে আমির খুসরু এবং হজরতে নিজামুদ্দিন আউলিয়ার যে পীর ও মুর্শিদের যে গভীর মহাব্বতের ইতিহাস, এই ইতিহাসটি ইতিহাসের পাতায় আর দ্বিতীয় আপনারা খুঁজে পাবেন না। আর তাই তো ইতিহাসের পাতায় সারা জীবন অমর রয়েছে এই দুই হজরতের গভীর ভালোবাসা এবং মহাব্বতের এই গল্পটি।